আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এই পৃথিবীর এখন বর্তমান পরিস্থিতির মধ্যে, বিশেষ করে মুসলমান সমাজ অন্যান্য জাতিকে দেখে আমরা অনেক গুমরা হয়ে যাচ্ছি। আমরা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি না, বা নিজের ধর্মের যে কাজগুলো আছে, যে ফরজ কাজগুলো আছে, সেগুলো আমরা ঠিকভাবে করি না। করি কিন্তু আমাদের সেরকমভাবে করা হয় না যেরকমভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন বা বলে গেছেন। যেভাবে তিনি সলাত আদায় করতেন, যেভাবে তিনি জিকির আজকার করতেন, যেভাবে সাহাবারা জিকির আজকার করত, যেভাবে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করত, সেভাবে আমরা আজ এই পৃথিবীর মধ্যে অন্যান্য জাতিকে দেখে আমরা কি করেছি, সব কিছু ভুলে যাচ্ছি। নিজের ঐতিহ্যকে, আমরা নিজের মুসলমান সমাজের যেগুলো আমাদের অতীত, সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি। এই জন্য আমাদের এই পৃথিবীতে আজ এরকম দশা। আমরা করছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে সেই গুণটা নাই, বা সেই বৈশিষ্ট্যটা নাই, বা সেই রকম ইবাদত আমরা করতে পারি না যেভাবে ইবাদত করে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণেরা। আমরা যদি সেইভাবে করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে আমরা আমাদের এই মুসলমান সমাজের এই করুণ পরিণতির রেহাই পাব, মুক্তি পাব। এই যে আমরাকে পৃথিবীর মধ্যে আপনি যে কোনো জায়গায় দেখেন না কেন, যে কোনো জায়গায় পৃথিবীর, হোক সেটা ফিলিস্তিন, হোক সেটা চায়না, হোক সেটা ইন্ডিয়া, হোক সেটা পাকিস্তান, বাংলাদেশ, যেখানে হোক না কেন, মুসলমানের আজকে করুণ অবস্থা। জালিমরা মুসলমানদের উপরে একেবারে চড়াই করে বসে আছে। তারা মুসলমানরাকে যেখানে পাচ্ছে সেখানে মারছে, যেখানে পাচ্ছে সেখানে আমাদের অপমান করা হচ্ছে, আমাদের নবীকে অপমান করা হচ্ছে। তো এটার একটাই কারণ, একটাই পরিণতি, আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর কোরআনকে ভুলে যাচ্ছি, এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দেখানো পথকে আমরা ভুলে যাচ্ছি। আর যে আর যারা সেই পথে আছে, বা যারা দিনের পথে আছে, তারাও এমনভাবে ইবাদত করছে, এমনভাবে তারা যেন কাজ করছে, বা ইসলামের দাওয়াত দিচ্ছে, বা ইসলামের জন্য কাজ করছে, তারা সেভাবে করে না যেভাবে করতে হবে। তার জন্য আজকে দেখেন মুসলমান সমাজের আজ এই পরিণতি। সারা বিশ্বে, সারা জাহানের মধ্যে আজ মুসলমানের করুণ পরিণতি। যেখানে সেখানে আমাদের মুসলমানকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমরা একটাই কারণ, আমরা আল্লাহকে বলে যাচ্ছি। আমরা সেভাবে ইবাদত করি না, সেভাবে ইবাদত বান্দাগি করি না যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম করে গেছেন এবং বলে গেছেন। আমরা সেভাবে করি না। আমরা ডাকি তো এমনভাবে ডাকবো আল্লাহকে, যাতে করে আল্লাহ আমাদের ফিরিয়ে না দিতে পারে। আমরা সেভাবে ডাকি না। ধরে নেন যে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে বিভিন্ন রকমের চিন্তাভাবনা চলে আসছে মাথায়, বিভিন্ন রকমের ব্যবসার চিন্তাভাবনা, কোনো হিসাব কিতাবের চিন্তাভাবনা, কোনো সম্পর্কের চিন্তাভাবনা, এরকম আমাদের মাথায় চলে আসে। আমরা সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করছি, সেগুলোকে দূরে রাখার জন্য আমরা কি করছি? আমরা তো কিছুই করি না। আমাদের করার সময় কই? আমরা এগুলোতেই মেতে আছি। সময় হলো, নামাজ পড়ে চলে এলাম, নামাজের মধ্যে কি বললাম, কি আমরা আল্লাহর কাছে চাইলাম, একবার কি আমরা ভাবছি? শুধু নামাজ পড়ছি, যারা নামাজ পড়ছি তারাও ভালো করে
আমরা এবাদতের মধ্যে আমরা কি মজা পাই না, কেমনভাবে মজা পাবো? আমরা তো দুনিয়ার মায়া মহব্বত নিয়ে পড়ে আছি। অপর ধর্মের লোক কি করছে আমরা তাদের দিকে দেখছি, তাদেরকে ফলো করছি, তারা কিভাবে রোজগার করছে, তারা কিভাবে এই সমাজের মধ্যে উঁচু পর্যায়ে যাচ্ছে, আমরা ভাবছি আমরাও যেতে পারবো। এরকম আমাদের এই দুনিয়ার মহব্বতে আমরা পড়ে আছি। তো আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নাম লিখাতে পারবো, বা কিভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব যদি আমরা এই দুনিয়ার মহব্বতেই পড়ে থাকি? নামাজ পড়ি, সলাৎ পড়ছি, কিন্তু আমরা সেভাবে পড়ি না যেভাবে সাহাবারা পড়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমাদের ইবাদত করতে হবে এমনভাবে, আমার আল্লাহকে ডাকতে হবে এমনভাবে যাতে আল্লাহ আমাদের ফিরিয়ে দিতে না পারে, আমাদের দিয়ে দেয় যে জিনিসটা আমরা চাইব। আসি তো আমরা এমনভাবে ইবাদত করি, এমনভাবে কাজ করি, এমনভাবে ইসলামের মধ্যে আমরা ঢুকে পড়ি যাতে করে আমরা এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জাতি হিসাবে পরিচয় দিতে পারি। আমাদের কেউ মারার মতন কেউ না থাকে। চলুন আমরা এই কোরআন দিয়ে, এই হাদিস দিয়ে আমাদের জীবনটা তৈরি করি, তাহলে আমরা এই জীবনে সফল হব, আর পরকালে তো আল্লাহ করবেনই। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমরা না সলাৎ আদায় করব, এমনভাবে করব আমরা মানে বুঝে। আমরা তো বাংলা ভাষী, বিভিন্ন ভাষায় আমরা মানুষ, আরবি তো শুধু আরবের ভাষা, আরব কান্ট্রির লোকেরা সেখানে আরবি বলে, কিন্তু পৃথিবীর মধ্যে হাজার হাজার ভাষা আছে। তো হাজার হাজার মানুষ হাজার হাজার ভাষায় কথা বলে, নিজের ভাব আদান প্রদান করে, কিন্তু আমরা নামাজ পড়ি সব একভাবে। হোক সেটা পাকিস্তান, হোক সেটা জাপান, হোক সেটা চায়না, সব জায়গায় নামাজ পড়ে আরবিতে। কিন্তু আরবি আমাদের বুঝতে হবে আমরা কি বলছি নামাজের মধ্যে। আমাদের আল্লাহর সাথে আমাদের কথা হচ্ছে, তো আমরা আল্লাহকে কি বলছি আমাদের নিজের ভাষা আগে জানতে হবে, যে আমরা কি বলছি। ওটা অন্তরে অন্তরে বলতে থাও, ওটা অন্তরে অন্তরে চলবে। যে অন্তরে অন্তরে আমাদের দুনিয়াবি হিসাব কিতাব মনে আসে, দুনিয়াবি সম্পর্কের কথা মনে আসে, সেই কাজটা আমাদের অন্তর অন্তরে চলবে। যেটা আমরা মুখে বলছি হালকা হালকা করে, নীরবে যেটা মুখে বলছি, সেটার মানে, সেটার অর্থ আমাদের ভিতরে চলবে। তাহলে আমাদের দেখবেন আমাদের ইবাদতে বেশি বেশি মন লাগবে। ইবাদতে আমাদের ইবাদত আমাদের কাজে আসবে, সলাত আমাদের, নামাজ আমাদের কাজে আসবে। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছে না। ভিডিওটার সাথে শেয়ার করবেন, ফেসবুকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং কোরআন দিয়ে আমরা কীভাবে জীবনযাপন করি সেরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।